নিয়মিত অর্থ সঞ্চয় করলে ঘুম ভালো হয় বলে একটি নতুন গবেষণায় উঠে এসেছে। যুক্তরাজ্যের ব্রিস্টল ইউনিভার্সিটির এক গবেষণায় জানা গেছে, অর্থ সঞ্চয়ের অভ্যাস মানুষকে ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে তোলে। এছাড়া সঞ্চয় থাকলে জরুরি প্রয়োজনে অর্থের জন্য বাড়তি দুশ্চিন্তা করতে হয় না, ফলে মনে সন্তুষ্টি থাকে, ঘুম ভালো হয়। গবেষণা তথ্যের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয়ের অভ্যাস মানুষের মনে অনেকটাই প্রশান্তি এনে দিতে পারে। মানুষ তখন ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি আশাবাদী হয়ে উঠতে পারে। তাই অল্প পরিমাণ হলেও সবারই উচিত নিয়মিত অর্থ সঞ্চয় করা। নিম্ন আয়ের মানুষের মধ্যে যারা নিয়মিত সঞ্চয় করেন, তাদের জীবনে সন্তুষ্টির মাত্রা সঞ্চয় না করা ধনী মানুষের মতোই। বাড়তি খরচ ও খাদ্যদ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির কারণে ইদানিং টাকা সঞ্চয় করা কঠিন হয়ে পড়েছে। গবেষণা বলছে, সঞ্চয়ের অভ্যাস রয়েছে প্রায় 60% মানুষের। আয় কম হলেও টাকা জমানোর অভ্যাসটি আর্থিক অবস্থার উন্নতি করে। নিয়মিত টাকা জমালে আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ কমে যায়। কোনো বিপদ দেখা দিলে ঋণ নেওয়ার ঝুঁকিতে পড়তে হয় না। তাই কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলেও তা সামলে নেওয়া যায়। ফলে দুশ্চিন্তার পরিমাণ কমে এবং ভালো ঘুম হয়। আর ভালো ঘুম সুস্বাস্থ্যের পূর্ব শর্ত, এটা তো সবারই জানা। একটি আরবি প্রবাদ রয়েছে যে, ইজমা নুকুদুকা ইন্নাল ইজ্জা ফিল মাল, অর্থাৎ অর্থ সঞ্চয় করো, কারণ অর্থের মধ্যেই রয়েছে সম্মান। নিত্যদিনের খরচাদি কম নয়। বর্তমান বাজারে তো আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি রাখাই দায়। এমন কঠিন সময়েও একটু একটু করে সঞ্চয় ভবিষ্যতের আর্থিক দুশ্চিন্তা দূর করবে, তাতে কোনো সন্দেহ নেই। চলুন জেনে নেই সঞ্চয়ী হওয়ার কিছু কৌশল। খরচের তালিকা তৈরি করুন। সঞ্চয়ের জন্য মাসিক খরচের একটি তালিকা তৈরি করুন। এক মাসের ব্যক্তিগত ও সাংসারিক প্রয়োজনের একটি তালিকা তৈরি করে নিলে আয় ও ব্যয়ের একটি পূর্ব ধারণা পাওয়া যাবে। ফলে কিছু অর্থ সঞ্চয় করা সহজ হবে। নির্দিষ্ট সঞ্চয় পরিকল্পনা। মাসে কতটুকু আয় হচ্ছে এবং কত ব্যয় হচ্ছে সেটা নির্ধারণ করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমানো যেতে পারে। যে জিনিসটি চলতি মাসে না কিনলেও চলবে, তা পরের মাসের জন্য রেখে দেওয়া যেতে পারে। মোট আয়ের 10 থেকে 15% সঞ্চয় করা সম্ভব হলে বেশ ভালো, তবে প্রয়োজন অনুযায়ী এটা কমানো যেতে পারে। অগ্রাধিকার। কোন জিনিসটি আপনার জীবনে সবচেয়ে প্রয়োজন বা এখনই কেনা উচিত, সে বিষয়ে অগ্রাধিকার দিয়ে সঞ্চয় করা যায়। সঞ্চয়ের লক্ষ্য স্থির করুন। সঞ্চয়ের জন্য একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে। কোন উদ্দেশ্যে সঞ্চয় করবেন? কেউ ভ্রমণের জন্য, কেউ প্রয়োজনীয় আসবাবপত্র কেনার জন্য, কেউ বা বাড়ি গাড়ি কেনার জন্য, কেউ বুড়ো বয়সে একটু ভালো থাকার জন্য সঞ্চয় করেন। নিজের সঞ্চয়ের যে লক্ষ্য, তা সঠিকভাবে স্থির করতে হবে। লক্ষ্য অনুযায়ী আলাদা সঞ্চয় করুন। যেমন একটি বাড়ি কিনতে চাইলে তার জন্য আলাদাভাবে সঞ্চয় করুন, ভ্রমণে যেতে চাইলে তার জন্য আলাদা সঞ্চয় করুন। স্বয়ংক্রিয় স্থানান্তর। এমন উপায়ে সঞ্চয় করুন যেন প্রতি মাসের বেতন থেকে সরাসরি সঞ্চয় করা যায়। সঞ্চয়ের নির্দিষ্ট অর্থ হাতে না আসাই ভালো। এসব ক্ষেত্রে ব্যাংকের মাধ্যমে সঞ্চয় করা ভালো। সরাসরি ব্যাংকে অর্থ জমা হয়ে যাবে, এমন উপায়ে সঞ্চয় করা যেতে পারে।